মধ্যে কিছু কাঁচা আম ঢুকিয়ে দিচ্ছে। তা একজন বলছে লোকে পয়সা দিয়ে আম কেনে, তা আপনি কাঁচাগুলো ঢুকাচ্ছেন কেন? তখন সেই ব্যবসায়ী বললেন, আম তো এখনই বিক্রি হচ্ছে না, এ আম লরিতে করে বড় বাজার ট্রান্সপোর্টে ঢুকবে কলকাতা। তা এই মালদা থেকে কলকাতায় যখন আম ঢুকবে তখন তুমি ঝুড়ি খুলে দেখবে কেউ কাঁচা নাই। এই যে গরম, তারপরে ঝাঁকুনি, তারপরে পাকা আমের চাপে কাঁচা আম আর কাঁচা নাই। এই যে আপনাদের মাঝখানে যারা ঢুকবে তারা তো চাপে পড়ে যাচ্ছে না, জীবনে হাত তুলেনি, কিন্তু আপনাদের ভিতরে ঢুকে গেলে বোধহয় তুলতে হয়। ওই তো পাকা চালু হয়ে গেল, বোধহয় হাতে তালি দিয়ে হরিনাম গাইতে। এইটাই হচ্ছে নিয়ম, এখানকার প্রভাব হচ্ছে এটাই। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ভেতরে ঢুকে যাও। আপনারা যে ঢুকে কি অবস্থা হয়ে গেছেন আপনারাই তো জানেন। এখন যেখানেই হয় ছুটে, কেন? অন্য লোককে ডাকলেও যায় না, আর আপনাদেরকে আটকাতে কেউ পারে না। তার মানে আপনারা ঢুকে পেকে গেছেন না, আর বেরোতে পারেন। যাই হোক, নূতনরাই আসুক, তারাও পেকে যাক, তারাই মহাপ্রভুর হরিনাম করুক। যারা ধরে নিয়েছে তারা তো মহাপ্রভুর কৃপা পেয়ে গেছেন। আপনাদের কৃপায় অন্যরাও যাতে এই ঔষধ পান করে, এটা ছাড়া শান্তি নাই। একেবারে আলবাত সত্য, ধ্রুব সত্য। কে কোথায় যাবেন, কে কি করবেন, কে কি খাবেন, খান, করুন, ছুটুন, আসতেই হবে। এ জন্ম না হলে জন্ম জন্মান্তরেও আসতে হবে হরিবাসরের তলায়। যতদিন না আসবেন ততদিন আপনি পথভ্রান্তি, মানে ভুল পথে হাঁটছেন। যতদিন না এর তলায় এসে বসবেন, যতদিন না গুরুচরণ আশ্রয় করবেন, আপনার পথ চলা বিপথে চলা, আর উল্টো পথে চলা, গতির অন্যথা গতি আপনার।